Welcome back to my NR Tutorial Center. Hello readers, NR Tutorial Center এর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এ ট্রেন্ডস ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই কবিতাটির লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ বেঙ্গলি অ্যানালাইসিস করব এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যদি আমার এই ভিডিও প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কবিতাটি অর্থাৎ এ স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন কবিতাটির বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে কবিতাটি আলোচনা করার পূর্বে কবিতাটির সম্পর্কে কয়েকটি বিষয় এখানে জেনে নেওয়া খুবই প্রয়োজন। যেমন কবিতাটি কম্পোজড হয়েছে 1798। তিনি যখন জার্মানিতে ছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন জার্মানিতে ছিলেন তখন তিনি 1798 খ্রিস্টাব্দে এই কবিতাটি লিখেছিলেন এবং এই কবিতাটি পাবলিশড হয়েছে সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাডসে 1800 খ্রিস্টাব্দে। এবং এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে এবি এবি এবং এটি লেখা হয়েছে আয়াম্বিক ট্রাইমিটার এবং আয়াম্বিক টেট্রামিটার, এই দুই মিটারেই কিন্তু এই কবিতাটি লেখা হয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই কবিতাটি আলোচনা শুরু করি। কবিতা স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এখানে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এটার অর্থ হচ্ছে এ কাইন্ড অফ স্ট্রেঞ্জ ফিলিং অর ইমোশন, এক ধরনের অদ্ভুত একটা অনুভূতি বা ইমোশন বা আবেগ বা ভাবপ্রবণতা, অর কাইন্ড অফ ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, অথবা এক ধরনের ভয় বা উদ্বেগকে এখানে প্রকাশিত করা হয়েছে। মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বিলাভেড লুসি পর্বতের উপরে একটা হাইয়েস্ট পিকে তার কটেজ, তার বাওয়ার, সেখানে সে বসবাস করে এবং এই কবিতার মধ্য দিয়ে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সে প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা রাস্তা দিয়ে সে ওই কটেজে লুসির সঙ্গে দেখা করতে যায়। তো একদিন কি হয়েছে, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন অ্যান্ড আই উইল ডিয়ার টু টেল, মানে কবির মনের মধ্যে একটা অদ্ভুত আবেগ, অনুভূতি, ভয় এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। সেই উদ্বেগ এবং সেই ভয়, সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। কাকে? আই উইল ডিয়ার টু টেল, আমি বলতে চাই তাকে, অর্থাৎ লুসিকে সে বলতে চাই। বাট ইন দ্য লাভার্স ইয়ার অ্যালোন হোয়াট ওয়ান্স টু মি বিফেল, এখানে বিফেল শব্দের অর্থ হচ্ছে ঘটা বা কি ঘটেছিল। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মনে যে স্ট্রেঞ্জ ফিট অফ প্যাশন বা একটা অদ্ভুত আবেগ, অনুভূতি বা অ্যাংজাইটি বা ফিয়ারের সৃষ্টি হয়েছিল, সেই বিষয়টা সে শুধুমাত্র তার প্রেমিকার কানেই বলতে চাই, তার প্রেমিকা লুসিকেই একমাত্র বলতে চাই। কারণ লাভার ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সিম্পাথাইজ হিজ ইমোশন, একমাত্র লুসি বা তার লাভারই কেবলমাত্র উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে আবেগ বা অনুভূতি, অ্যাংজাইটি বা ভয়, তার একটা সেই বিষয়ে সে একটা সহানুভূতি দেখাতে পারবে। কারণ আমরা জানি যে আমাদের যারা কাছের মানুষ, যারা বন্ধু বা বান্ধবী, কেবলমাত্র সেই সমস্ত ব্যক্তিদেরকেই যদি আমাদের মনের দুঃখ কষ্ট এবং অসহনীয় কোনো ঘটনার কথা বিবরণ দিই, তাহলে একমাত্র তারাই আমাদের মনে সান্ত্বনা দিতে পারে। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মনের মধ্যে যে অদ্ভুত আবেগ, অনুভূতির সৃষ্টি হয়েছিল, এই বিষয়টা সে শুধুমাত্র লুসিকেই বলতে চাই। 2 নম্বর স্ট্যাঞ্জা, হোয়েন শি আই লাভড লুকড এভরিডে ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, কবি বলছেন আই রেফার্স টু দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
and she refers to the beloved of William Wordsworth, Lucy. she বলতে এখানে লুসিকে বোঝানো হয়েছে, আই বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে যখন আমি তাকে ভালোবাসতাম, মানে যখন আমি লুসিকে ভালোবাসতাম, লুকড এভরিডে, প্রত্যেকটা দিন তাকে দেখে মনে হতো, তাকে দেখে অর্থাৎ লুসিকে দেখে কি মনে হতো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে যখন লুসিকে আমি ভালোবাসতাম তখন প্রত্যেকটা দিন তাকে দেখে মনে হতো, কি মনে হতো, ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, তাকে দেখে মনে হতো জুন মাসের সতেজ ফুটন্ত একটি গোলাপ ফুলের মতো মনে হতো। কারণ আমরা জানি জুন মাসে গোলাপ ফুল ফোটে এবং সেই সময় গোলাপ ফুল তার সৌন্দর্যের ডালি নিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করে দেয়, মানুষের মনে আনন্দ দেয়। সেরকম একটা মনোরম একটা জুন মাসের ফুটন্ত গোলাপের সঙ্গে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তুলনা করেছেন। মানে কবি বলতে চেয়েছেন আমি যখন তাকে ভালোবাসতাম তখন লুসি ছিল জুন মাসের ফুটন্ত সৌন্দর্যমণ্ডিত গোলাপ ফুলের মতো। আই টু হার কটেজ বেন্ট মাই ওয়ে, আমি লুসির কটেজকে উদ্দেশ্য করে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। বিনিথ অ্যান ইভিনিং মুন, বিনিথ মানে নিচে, ইভিনিং মুন মানে সান্ধ্যকালীন যে চন্দ্র, মানে আকাশে মানে সূর্য অস্তমিত হওয়ার পর, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর আকাশে সন্ধ্যাবেলায় মানে চন্দ্র উঠেছে, সেই চাঁদের অস্পষ্ট আলোয় জ্যোৎস্নাপ্লাবিত সন্ধ্যায় কবি তার প্রিয়তমা লুসিকে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তার কটেজের দিকে যাত্রা শুরু করেছেন। আপন দ্য মুন আই ফিক্সড মাই আই অল ওভার দ্য ওয়াইডলি, থার্ড স্ট্যান্জার মধ্যে বলা হয়েছে আপন দ্য মুন আই ফিক্সড মাই আই, মানে সান্ধ্যকালীন যে চন্দ্র আকাশে উঠেছিল, উত্থিত হয়েছিল, সেই চাঁদের দিকে একটানা দৃষ্টি নিক্ষেপ করে, মানে সেই চাঁদের দিকে একটানা দৃষ্টি ফেলে অল ওভার দ্য ওয়াইডলি, আমি পাড়ি দিয়েছিলাম বিস্তীর্ণ বিস্তীর্ণ তৃণভূমি। ওয়াইডলি শব্দের অর্থ হচ্ছে মিডো। তাহলে লুসির উদ্দেশ্যে যাত্রা করার সময় মানে যে ওয়াইডলি অর্থাৎ বিস্তীর্ণ তৃণভূমি পড়েছিল, সেই তৃণভূমিটা আমি আকাশে যে চন্দ্র, সেই চাঁদের দিকে তাকিয়ে একটানা দৃষ্টি নিক্ষেপ করে আমি বিস্তীর্ণ তৃণভূমিটা অতিক্রম করেছিলাম। উইথ কুইকেনিং পেস মাই হর্স ড্রিউ নাই, মানে খুব দ্রুত গতিতে আমি ঘোড়ায় চেপে যাচ্ছিলাম, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঘোড়ায় চেপে যাচ্ছিল, তার সেই ঘোড়া দ্রুত পদক্ষেপে মানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। মাই হর্স ড্রিউ নাই, ড্রিউ নাই শব্দের অর্থ হচ্ছে কেম নিয়ারার টু দ্য কটেজ অফ লুসি, মানে সেই ঘোড়ায় চড়ে সে একদম লুসির কটেজের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দোজ পথ সো ডিয়ার টু মি, মানে সেই পথগুলো ছিল কবির কাছে খুব প্রিয়। অর্থাৎ যে রাস্তার উপর দিয়ে, যে রাস্তা অতিক্রম করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রায় সন্ধ্যাবেলায় লুসির উদ্দেশ্যে যাত্রা করেন তার কটেজে দেখা করার জন্য তাকে, সেই পথটা ছিল কবির কাছে খুব প্রিয়। এই পথটা কবির কাছে এই কারণেই প্রিয় ছিল কারণ এই রাস্তা দিয়ে সে প্রায় মাঝে মাঝেই যেত, প্রায় প্রতিদিনই যেত, আর এই প্রতিদিন যাওয়ার ফলে সেই রাস্তাটা হয়ে গিয়েছিল তার কাছে খুব পরিচিত। যেমন আমরা ঘন ঘন খুব মানে ফ্রিকুয়েন্টলি যদি কোনো ব্যক্তি বা বন্ধুর সঙ্গে আমরা কথোপকথন করি বা কথা বলি বা যাতায়াত করি, তাহলে তার সঙ্গে আমাদের একটা আন্তরিক হৃদ্যতা অর্থাৎ সম্পর্ক তৈরি হয়। এখানে ঠিক তেমনই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই রাস্তা দিয়ে প্রতিদিনই লুসির সঙ্গে দেখা করতে যেত, তাই রাস্তাটা ছিল তার কাছে খুব পরিচিত, এই জন্যই রাস্তাটা তার পরিচিত, এই জন্যই রাস্তাটা তার কাছে খুব প্রিয়। আর একটা কারণ হতে পারে, যে রাস্তার উপর দিয়ে সে তার প্রিয়তমা লুসির সঙ্গে সাক্ষাৎ করতে যায়, যেহেতু সে লুসির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য এই রাস্তাটিকে ব্যবহার করছে, সেই জন্যই এই রাস্তাটি কবির কাছে খুব প্রিয় ছিল বলে মনে হতে পারে। এবার ফোর্থ স্ট্যাঞ্জা, অ্যান্ড নাও উই রিচড দ্য অর্চার্ড প্লট, এবার বিস্তীর্ণ তৃণভূমি অতিক্রম করার পরে আমরা উই রেফার্স টু দ্য পোয়েট অ্যান্ড হিজ হর্স, উই বলতে এখানে
হর্স এবং কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বোঝানো হয়েছে। তাহলে এখন আমরা বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার ঘোড়া রিচড দ্য অর্চার্ড প্লট, আমরা সেই ফলের বাগানে পৌঁছে গিয়েছিলাম। তাহলে প্রথমে তৃণভূমি, তারপরে অর্চার্ড প্লট অর্থাৎ ফলের বাগানে আমরা পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড অ্যাজ উই ক্লাইম্ব দ্য হিল, এবং তারপরে আমরা পর্বত আরোহণ শুরু করেছিলাম। তার কারণ আমরা জানি লুসির কটেজটা ছিল পাহাড়ের একদম উপরে, তাই আমরা পাহাড়ে উঠতে অর্থাৎ পর্বতে উঠতে শুরু করেছিলাম। দ্য সিঙ্কিং মুন, দ্য লুসিস কট কেম নিয়ার অ্যান্ড নিয়ার স্টিল, মানে তখন কি করছিল, আকাশে যে চাঁদটি উঠেছিল সেই সিঙ্কিং মুন, সিঙ্কিং মানে হচ্ছে ডুবন্ত বা নেমে আসা যে চন্দ্র, সেই চাঁদটা যেন লুসির কটেজের দিকে এগিয়ে আসছে। অ্যাকচুয়ালি চাঁদ কিন্তু লুসির কটেজের দিকে এগিয়ে আসছে না, মানে কবি এবং কবির ঘোড়া আস্তে আস্তে পর্বতের চূড়ার দিকে উপরের দিকে উঠে যাচ্ছে, তাই মনে হচ্ছে যেন ডুবন্ত চাঁদ অর্থাৎ নেমে আসা চাঁদ, সিঙ্কিং মুন অর্থাৎ নেমে আসা চাঁদটা সে যেন আস্তে আস্তে লুসির কটেজের উপরে নেমে আসছে। কেম নিয়ার অ্যান্ড নিয়ারার স্টিল, এবং আস্তে আস্তে সেই চাঁদটা যেন খুব কাছে এবং খুব কাছে চলে আসছে। তার একটাই কারণ, কবি এবং তার হর্স আস্তে আস্তে পর্বত আক্রমণ করে পর্বতের চূড়ার দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু পর্বতের চূড়ার উপরে হচ্ছে লুসির কটেজ, তাই মনে হচ্ছে যেন চাঁদটা লুসির কটেজে নেমে আসছে। অ্যাকচুয়ালি চাঁদটি কিন্তু লুসির কটেজে নেমে আসছে না, অ্যাকচুয়ালি কবি এবং কবির ঘোড়া উপরের দিকে উঠে যাচ্ছে, তাই মনে হচ্ছে যেন মানে সিঙ্কিং মুনটা আস্তে আস্তে লুসির কটেজের উপরে নেমে আসছে। ফিফথ স্ট্যাঞ্জাতে কি বলা হয়েছে? ইন ওয়ান অফ দোজ সুইট ড্রিমস আই স্লিপড, কাইন্ড নেচারস জেন্টেলস্ট বোন। তাহলে ইন ওয়ান অফ দ্য সুইট ড্রিমস, মানে উইলিয়ামস, মানে এখানে আই বলতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বোঝানো হয়েছে। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি অনেক স্বপ্ন দেখেছেন, তার মধ্যে আজকে এই ঘোড়াতে চেপে লুসিকে দেখা করতে যেতে যেতে যে স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নটা হচ্ছে সুইট ড্রিমস, মানে অতিরিক্ত মিষ্টি একটা স্বপ্ন। তাহলে ইন ওয়ান অফ দোজ সুইট ড্রিমস আই স্লিপড, মানে লুসির উদ্দেশ্যে যাত্রাপথে, সন্ধ্যাবেলায় লুসির উদ্দেশ্যে যাত্রাপথে ঘোড়ায় চেপে যেতে যেতে যে স্বপ্নটা তিনি দেখেছেন, সেই স্বপ্নটা হচ্ছে তার জীবনে যে সমস্ত স্বপ্ন দেখেছেন তার মধ্যে হচ্ছে সবচাইতে সুইট ড্রিমস। কারণটা কি? কারণ হচ্ছে প্রেমিকার উদ্দেশ্যে, লুসির উদ্দেশ্যে দেখা করতে যাওয়ার সময় একটানা চাঁদের দিকে তাকিয়ে সে তার মধ্যে একটা ঘুম ঘুম ভাব চলে এসেছিল, সে ঘুমিয়ে পড়েছিল, এবং সেই ঘুমের মাঝে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন সেই স্বপ্নটা হচ্ছে সুইট ড্রিমস, মিষ্টি স্বপ্ন। কাইন্ড নেচার্স জেন্টলস্ট বোন, মানে এই জেন্টলস্ট বোন শব্দটার অর্থ হচ্ছে এ কাইন্ড অফ গিফট। এই যে ঘুম, এই ঘুমটা হচ্ছে প্রকৃতির একটা অদ্ভুত একটা উপহার। তাহলে প্রকৃতির দয়ায় কবি একটা মানে সাউন্ড স্লিপ অর্থাৎ ভালো ঘুম পেয়েছিলেন, যে ঘুমের মাঝে তিনি যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা হচ্ছে একটি সুইট ড্রিম। তাহলে এখানে পরিষ্কার করে বলতে গেলে এটাই বোঝায় যে কবি তার প্রেমিকা লুসির উদ্দেশ্যে যাত্রাপথে যাওয়ার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন, এবং যে ঘুমটা ছিল প্রকৃতির দেওয়া একটি মূল্যবান উপহার, সেই ঘুমের মধ্যে তিনি একটি মিষ্টি স্বপ্ন দেখেছিলেন। অ্যান্ড অল দ্য হোয়াইল মাই আইজ আই কেপ্ট অন দ্য ডিসেন্ডিং মুন। ডিসেন্ডিং মানে হচ্ছে নেমে আসা, উপর থেকে নেমে আসাকে বলা হচ্ছে ডিসেন্ডিং মুন। যে চাঁদটাকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে নিচের দিকে লুসির কটেজের দিকে নেমে আসছে, সেই নেমে আসা চাঁদটির দিকে তাকিয়ে, সেই চাঁদটির দিকে তাকিয়েছিলাম, এবং গোটা রাস্তা মানে অল দ্য হোয়াইল, মানে যতক্ষণ না পর্যন্ত সে লুসির কটেজে পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত সে ওই নেমে আসা চাঁদটির দিকে তার দৃষ্টি নিক্ষেপ করেছিল, একটানা দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর 6 নম্বর স্ট্যাঞ্জা।
মাই হর্স মুভড অন হুপ আফটার হুপ, হি রেজড অ্যান্ড নেভার স্টপড। মানে আমার ঘোড়া মুভড অন, সে মুভড অন মানে গোয়িং অন, সে থেমে থাকেনি, সে চলেই যাচ্ছিল। হুপ আফটার হুপ মানে ধাপে ধাপে, মানে আমার ঘোড়া চলে যাচ্ছিল লুসির কটেজের উদ্দেশ্যে। হি রেজড, সে উঠে যাচ্ছিল পাহাড়ের উপর দিকে, যেহেতু পাহাড়ের উপরে লুসির কটেজ ছিল, তাই আমার ঘোড়া নন স্টপ অর্থাৎ প্রতিনিয়ত লুসির কটেজের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল। হোয়েন ডাউন বিহাইন্ড দ্য কটেজ রুফ অ্যাট ওয়ান্স দ্য ব্রাইট মুন ড্রপড। মানে যখন আমি আমার ঘোড়া নিয়ে লুসির কটেজের একদম কিনারায় পৌঁছে গিয়েছিলাম, তখন ঠিক সেই সময়তে কি ঘটেছিল? হোয়েন ডাউন বিহাইন্ড দ্য কটেজ রুফ, লুসির কটেজের পিছনের দিকে, লুসির কটেজের যে চালা, সেই চালার পিছনের দিকে অ্যাট ওয়ান্স দ্য ব্রাইট মুন ড্রপড, মানে হঠাৎ করে উজ্জ্বল বর্ণের উজ্জ্বল সেই চন্দ্রটি ড্রপড হয়ে গেছিল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল। এই ঘটনাটা কিন্তু কবির মনের মধ্যে একটা পূর্ব শঙ্কার উদ্রেক করেছিল। কি করেছিল? দিস ব্রিঙ্গিং ইনটু দ্য পোয়েটস মাইন্ড এ প্রিমনিশন দ্যাট লুসি মাইট বি ডেড। অর্থাৎ একজন প্রেমিকের মনে প্রেমিকা সম্পর্কে সংশয় সবসময় বিরাজ থাকে। মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিকে ভীষণ মন দিয়ে ভালোবাসতেন, এবং এতটাই ভালোবাসতেন যে সবসময় তার নিরাপত্তা, তার সিকিউরিটি নিয়ে তিনি চিন্তিত ছিলেন। এইভাবে চাঁদটা উপর থেকে নেমে আসতে আসতে হঠাৎ লুসির কটেজের পিছনে হঠাৎ যে চাঁদটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এই ধারণা তার মনের মধ্যে একটা পূর্ব শঙ্কার জন্ম দিয়েছিল, একটা অশুভ সংকেতের জন্ম দিয়েছিল। কি হয়েছিল? যে এই চাঁদটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কারণেই, বা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়াটাই হলো লুসি হয়তো মারা যেতে পারে। লুসির এই মৃত্যু সম্পর্কে একটা পূর্ব সংকেত তিনি তার মনের মধ্যে উপলব্ধি করেছিলেন। এটাই হচ্ছে এই এই স্ট্যাঞ্জার বিষয়বস্তু। লাস্ট স্ট্যাঞ্জাতে কি বলা হয়েছে? হোয়াট ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ড থটস উইল স্লাইড ইনটু এ লাভার্স হেড। এখানে হোয়াট ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ডস শব্দের অর্থ হচ্ছে এলোপাথাড়ি চিন্তা করা। এলোপাথাড়ি চিন্তা করাকে বলা হচ্ছে ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ড। তাহলে কি এলোপাথাড়ি চিন্তা? উইল স্লাইড মানে হচ্ছে কাম অ্যাক্রোস, মানে দেখা হওয়া। তাহলে একজন প্রেমিকের মনে এই ধরনের এলোপাথাড়ি চিন্তার উদ্রেক হওয়াটা একটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ একজন প্রেমিক তার প্রেমিকা সম্পর্কে সবসময় সংশয়ে ভোগে, তার নিরাপত্তাহীনতার সমস্যায় ভোগে, এবং সবসময় তার মনের মধ্যে একটা অশুভ সংকেত, বা তাকে হারানোর, বা তাকে মিস করার, তাকে হারিয়ে ফেলার একটা সংখ্যা সবসময় তাকে তাড়া করে। এই জন্য এই চাঁদের ড্রপড হয়ে যাওয়া, চাঁদটার ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাওয়ার ফলে এরকম একটা এলোপাথাড়ি চিন্তার উদ্রেক কবির মনের মধ্যে বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাথাতে এসেছিল। সেই সময়তে চাঁদটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে তিনি আর্তচিৎকার করে বলেছেন, ওহ মার্সি, টু মাইসেলফ আই ক্রাইড। মানে কবি কান্না করতে করতে বলেছিল যে হে করুণা, টু মাইসেলফ, ইফ লুসি শুড বি ডেড, লুসি কি মারা যাবে? লুসির এই মারা যাওয়ার বিষয় নিয়ে সে গভীরভাবে চিন্তা করতে করতে কান্না করতে শুরু করেছিলেন। এটাই হচ্ছে প্রেমিকের হৃদয়ের আর্তনাদ। এইভাবে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসির মারা যাওয়ার সম্পর্কে তিনি আর্তনাদ করতে থাকেন এবং কান্না করতে থাকেন। এই হলো কবিতার বিষয়বস্তু। তো দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আশা করি আমার এই আলোচনা খুব কাজে লাগবে। নো মোর টুডে, বেস্ট অফ লাক টু এভরিওয়ান। ভালো থাকবেন সকলে।